শুনতেছি নতুন কথা যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনও করতে হবে। আমি ব্যাপারটা হচ্ছে জাস্ট আপনার টেকনিক্যাল পয়েন্ট আর কি। আমাদের তরফ থেকে কোনো আপত্তি নাই, মানে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা আমাদের সবার দাবি। কিন্তু আপনারা জানেন যে নর্মালি তত্ত্বাবধায়ক সরকার এটা হবে জাতীয় নির্বাচনের জন্য। এতদিন ধরে আমরা তাই তো জানি নাকি যে জাতীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এখন একটা জাতীয় নির্বাচন হলো, একটা পার্লামেন্ট গঠিত হলো, একটা সরকার গঠিত হলো, ওই সময়ে আপনি একটা স্থানীয় সরকার নির্বাচনও করলেন। স্থানীয় সরকার মানে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ, তাই তো করে ফেললেন। এখন একটা পার্লামেন্ট 1 বছরের মাথায়, 2 বছরের মাথায় অনাস্থা প্রস্তাব আসতে পারে। সংসদীয় সরকার তো যে কোনো সময় অনাস্থার সম্মুখীন হয়ে পতন হতে পারে, নতুন সরকার গঠিত হতে পারে, নতুন নির্বাচনের প্রয়োজন হতে পারে। তো হলো একটা নতুন আবার তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই সরকারের অধীনে আবার সংসদ নির্বাচন হবে। এখন কি ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তখন এই 2 বছরের মাথায় স্থানীয় সরকার নির্বাচন হবে, নাকি ওই 2 বছর পরে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে সরকার গঠিত হলো, পার্লামেন্ট গঠিত হলো, সেটার 3 বছরের মাথায় এটাকে ভেঙে দিয়ে আবার নির্বাচন করার জন্য আবার তত্ত্বাবধায়ক সরকার হবে, যে সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা কি সম্ভব? এটা তো সম্ভব না, টেকনিক্যালি সম্ভব না। কাজে উচিত যেটা সেটা হলো পার্লামেন্টের নির্বাচন গোটা রাষ্ট্র পরিচালনার বিষয়। স্থানীয় সরকার নির্বাচন এটা স্থানীয় কাজকর্মের জন্য। আমরা যে সংস্কার প্রস্তাবগুলি এসছে, এই সংস্কার প্রস্তাবগুলির আমরা আমাদের মতামত দিয়েছি। আমরা বলেছি যে এমন পদ্ধতি, এমন প্রক্রিয়া অনুসরণ করা হবে যাতে করে স্থানীয় সরকার নির্বাচনগুলিও অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, এবং স্থানীয় সরকারগুলিকে রাজনীতির প্রভাব মুক্ত করার চেষ্টা করতে হবে। যেমন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক যেন না হয়, দলীয় প্রভাব যেন না হয়, সংসদের সদস্যরা বা মন্ত্রীরা তাদের জন্য প্রভাব সেখানে না হয়। তারা যখন স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের সেই পরিমাণ বাজেট যেন হয়, তারা সেই পরিমাণ উপার্জন যেন তাদের আভ্যন্তরীণ উপার্জন তারা করতে পারে, এবং উন্নয়নমূলক কাজগুলি যেন তারা নিজেরা করতে পারে। এইভাবে যদি আপনি করতে পারেন তাহলে স্থানীয় সরকার শক্তিশালী হবে, স্থানীয় সরকার নির্বাচন অধিকতর অবাধ এবং সুষ্ঠু হতে পারে। এটা না বলে আপনি যখন এই প্রশ্ন তোলেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তারপরে সংসদ নির্বাচন করতে হবে, আমরা সবাই জানি যে স্থানীয় সরকার নির্বাচন করতে প্রায় 1 বছর সময় লাগে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো করতে সময় লাগে অনেক। তার মানে কি এই কথার মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার একটা প্রয়াস কি হচ্ছে না? আমাদের তরুণ প্রজন্ম এখানে অনেকেই আছেন যারা বহু আগে ভোটার হয়েছেন কিন্তু জীবনেও ভোট দিতে পারেন নাই, তারা ভোট দিতে চান। এই ভোট দেওয়াটা একটা কাগজ বাক্সে ঢোকানো না, এটা হলো তার যে অধিকার, নাগরিক হিসাবে সেই অধিকারের প্রয়োগ করা, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করা, তার যে নাগরিকের মর্যাদা, সে মর্যাদা প্রতিষ্ঠিত করা। এই অধিকার থেকে কৌশলে বঞ্চিত রাখার কেন চেষ্টা হবে?